হাঁটছি জাহান্নামের পথে আর দিন শেষে ভাবছি একদিন জান্নাতে পৌঁছে যাব। ইসরে কত বোকা আমরা। মনে রাখবেন, আপনি মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন। পুরো ঘরে হারাম টাকার জিনিসে ভরা, আর ক্যালেন্ডার কেনার সময় বলছে ছবিওয়ালা ক্যালেন্ডার বাদ দেন, ঘরে ফেরেস্তা আসবে না। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, আর বাসায় খেতে বসলে বলে হাড্ডিওয়ালা মাংস দে। ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। কি আজব, তাই না? সুখে থাকলেও কাউকে বলবেন না, দুঃখে থাকলেও কাউকে বলবেন না। কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায়, আর দুঃখে থাকলে মানুষ লবণ লাগায়। সরল মানুষের 5 বৈশিষ্ট্য। নাম্বার 1, রাগ খুব বেশি হয়। নাম্বার 2, অল্পতেই মাথা গরম হয়ে যায়। নাম্বার 3, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়। নাম্বার 4, মুখের উপরে জবাব দিয়ে দেয়। আর নাম্বার 5, সবকিছুর পরে নিজেই কষ্ট পায়। হ্যাঁ, এগুলোই হচ্ছে ভালো মানুষ এবং সরল মানুষের বৈশিষ্ট্য। এখনো সময় আছে, পড়াশোনা করো ভাই, নইলে এই 12 ঘন্টা কাজের ডিউটি তোমার জীবনের 12টা বাজিয়ে দেবে। টাকার জন্য বিক্রি করে দিলাম সকালের ঘুম, বিকালের ক্রিকেট, ফুটবল আর সন্ধ্যার আড্ডা। কিছু বাস্তব উদাহরণ: পুত্রকে চেনা যায় বিয়ের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধু চেনা যায় বিপদে, ভাই চেনা যায় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে। তুমি যদি সফল হতে চাও তাহলে নিশ্চিত করো যে তোমার মা বেঁচে থাকাকালীন তোমার উপর খুশি আছে, তাহলে তার দোয়ার কারণে তুমি অনেক দূর যেতে পারবে। হে নারী, স্বামীর ব্যবহার ভালো লাগছে না, স্বামীর সংসার ভালো লাগছে না, একটাবার শুধু ডিভোর্স দিয়ে বের হয়ে দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। মানুষ বলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আর আল্লাহ বলেন আমার কাছে শুধু একবার চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে। আলহামদুলিল্লাহ। একজন বাবা তার ডায়েরিতে লিখে গিয়েছেন, মারে, আমি তোর একটা ওড়না কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করি, তুই সেটা অন্য কারোর জন্য খুলে ইজ্জত নষ্ট করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তাদের মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে লটকিয়ে রাখা হয়েছে, যার মগজ খুলে খুলে পড়ছে। তার পাপ হচ্ছে সে পরপুরুষের সামনে চুল ঢেকে রাখতো না। আল্লাহ আমাদের সকল বন্ধের বোঝার তৌফিক দান করুন, আমিন। একজন মা তার ছেলেকে পুরুষ বানাতে 20 বছর সময় নেয়, আর একজন নারী সেই পুরুষকে বশে আনতে মাত্র 20 মিনিট সময় নেয়। মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট, আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। পুরুষ যখন অভাবে থাকে তখন নারী টাকার চাহিদা বাড়ে, পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে, আর এই দুইয়ের তালে মিলে ওই নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে। একটি ছেলে মাদ্রাসায় পড়তে চেয়েছিল বলে তার পিতা তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আজ পুরো বিশ্ব তাকে মাওলানা তারেক জামিল নামে চেনে। মানুষ কাঁদে হারাম সম্পর্কের জন্য, অথচ আপনি জানেন কি, আল্লাহ আগেই লিখে রেখেছেন যে আপনার জীবন সঙ্গী কে হবে। পুরুষের সাথে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি, বিয়ে দিয়েছে পুরুষের টাকা আর সামর্থ্যের কাছে। যেমন প্রথমেই প্রশ্ন আসে, পাত্র কি করে, বেতন কত? বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কারণ ওখানে বড় বড় বিল্ডিং ওয়ালারাও শুয়ে রয়েছে। কি আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা ইনকাম করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। জেনে রাখেন, কাজে আসবে। 1, দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। 2, শালী কখনো বোন হতে পারে না, একটু আড়ালে একা থাকলেই বুঝবেন। 3, টাকা কখনো সুখ আনতে পারে না, টাকাওয়ালা হলে বুঝবেন। 4, ধর্মের ভাই বোন বাবা মা বলতে কিচ্ছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। 5, স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড এবং স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলে বুঝবেন। 6, বাবা মার চেয়ে আপন কেউ হয় না, বাবা মা হারালে বুঝবেন। 7, দুনিয়ার সম্পদকে নিয়ে বড়াই করার পরিণাম জাহান্নাম, মারা গেলেই বুঝবেন। মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান মাস হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, স্থানটা যেন জায়নামাজে হয়। আল্লাহ, আমার আশাটা যেন পূরণ হয়। বিবাহিত মেয়েদেরকে বলছি, স্বামী ছাড়া কখনো অন্য পুরুষের সাথে সম্পর্ক করিও না। সে তোমাকে স্বপ্ন ঠিকই দেখাবে, কিন্তু কখনোই বিয়ে করবে না। একটা কথা মনে রেখো, নিমপাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে। তাই স্বামী যতই খারাপ হোক না কেন, সেই তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। আজকের দিনে ভদ্র মানে আপনি ভীতু, বিনয়ী মানে আপনি দুর্বল। 1000 টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম, কারণ শহীদ হলেও আল্লাহ ঋণ মাফ করবেন না। দান করা নফল, কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ।